বর্ষা ঋতু পুরো দমে চালিয়ে খেলছে, চারিদিক বৃষ্টি ভেজা সতেজ সবুজ। তাই ভাবলাম একটা বৃষ্টি ভেজা দিনের বাইক রাইডের ভিডিও শেয়ার করি। ভিডিওটা গত বছর ডিসেম্বর মাসের। ডিসেম্বরের শীতেও নিম্নচাপের দরুন বেশ ভালোই বৃষ্টি হয়েছিল 2-3 দিন। বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত রক ক্লাইম্বিংয়ের ওপর এক ওরিয়েন্টেশন ক্যাম্পে যোগ দিতে। এই ভিডিওটাতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখিনি, সেদিনের র এক্সপিরিয়েন্সটা বজায় রাখতে। ওকে, তাহলে লেটস কন্টিনিউ। প্রচণ্ড বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি শুশুনিয়ার উদ্দেশ্যে। যা ওয়েদার, তাতে মনে হচ্ছে না আজকে সারাদিনে বৃষ্টি থামবে। আমি প্রায় সাঁইথিয়া পৌঁছতে চলেছি। সামনে ময়ূরাক্ষীর ওপর ব্রিজ ক্রস করে সাঁইথিয়া ডুবে যাব। কুলি হয়ে সাঁইথিয়া, অন্ডাল, রানীগঞ্জের রুট ধরে আজকে বাঁকুড়া যাব। তবে তার আগে রাস্তা এখানে প্রচণ্ড খারাপ, বৃষ্টিতে যাতা অবস্থা হয়ে আছে। এইরকম রাস্তা চললে আর এই বৃষ্টি চললে আমার শুশুনিয়া পৌঁছতে তো প্রায় সন্ধ্যা হয়ে যাবে মনে হচ্ছে। নিচ দিয়ে ময়ূরাক্ষী নদী যাচ্ছে, এটা সাঁইথিয়া ঢোকার আগে ময়ূরাক্ষীর ওপর ব্রিজ। তবে ব্রিজের ওপরের রাস্তারও কন্ডিশন বহুত খারাপ, বৃষ্টিতে আরও বাজে অবস্থা হয়ে গেছে। এখন সিউড়ি শহর ক্রস করছি। বৃষ্টিটা এখন একটু কম, তবে পড়ছে। পুরোপুরি গুগল ম্যাপের ভরসায় চলছি। কোন দিক দিয়ে যেতে হবে সেরকম একটা আইডিয়া থাকলেও এক্স্যাক্ট রাস্তা তো চিনি না, তাই গুগল ম্যাপই ভরসা। শহর ছেড়ে চলে এসেছি। এখানে একটা উড়ালপুলের কাজ চলছে সামনে, তবে রাস্তার অবস্থা খুবই খারাপ। এখানেও রাস্তা চওড়া করার কাজ চলছে, তবে এক্সিস্টিং যে রাস্তা তার অবস্থা খুবই খারাপ। এই যে বলে টুডে ইজ পেইন টুমরো ইজ গেইন, টুমরো কবে আসবে তার অবস্থা ঠিক নাই। একভাবে কন্টিনিউ বৃষ্টিও হয়ে চলেছে, সঙ্গে খারাপ রাস্তাও শেষ হওয়ার কোনো নাম। আচ্ছা, গুগল ম্যাপ বলছে এটা অজয়ের ওপর ব্রিজ। ব্রিজ ক্রস করে আমরা পাণ্ডবেশ্বর ঢুকতে চলেছি। ক্যামেরাতেও কতটা কি রেকর্ড হচ্ছে কে জানে, বৃষ্টির জল পড়ে তো ক্যামেরার লেন্সও ঝাপসা হয়ে থাকবে। আবার এক আন্ডার কনস্ট্রাকশন উড়ালপুর, আর তার নিচের রাস্তা জঘন্য রাস্তা আর কি। এক তো এই ভাঙাচোরা রাস্তা, তার মধ্যে বৃষ্টিতে আরও জঘন্য অবস্থায় রয়েছে, প্রায় চলার অযোগ্য বলা যায়। নেয়াত আমার বড় হুইল বেসের বাইক বলে তাও খানিকটা অ্যাডভান্টেজ পাচ্ছি হয়তো। যতদিন না কাজ কমপ্লিট হচ্ছে ততদিন এইসব রাস্তা দিয়ে চলাচল মানে খুব রিস্কি ব্যাপার। বাদিকে আবার একটা স্কুল, পাণ্ডবেশ্বর মডার্ন স্কুল। স্কুলের সামনের রাস্তা এরকম মানে খুব রিস্কি ব্যাপার আর কি। এই রাস্তাটা মানে এই পাণ্ডবেশ্বর হয়ে রানীগঞ্জ দিয়ে যাওয়ার কারণই ছিল যে এই দিকটা কয়লাখনি অঞ্চলের ল্যান্ডস্কেপগুলো একটু এক্সপিরিয়েন্স করা। ফার্স্ট টাইম কোনোদিন যাইনি, বাট বৃষ্টির জন্য তার কিছুই হয়ে উঠলো না। বাঁহাতে কিছুর একটা কারখানা দেখা যাচ্ছে, কয়লা রিলেটেড কিছুই হবে হয়তো। নতুন রাস্তা, ভালো রাস্তা তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু এক্সিস্টিং রাস্তাগুলোরও মেরামতি প্রচণ্ড রকম দরকার।
এটা আমরা শতমোড় রানীগঞ্জ, সামনে এক্সপ্রেসওয়ে দেখা যাচ্ছে, বাঁ দিকে গেলে কলকাতা, ডান দিকে আসানসোল। আমাকে জাস্ট রাস্তা ক্রস করে ওপারে যেতে হবে। আন্ডারপাস পেয়ে গেছি, রাস্তা ক্রস করে ওপারে গিয়ে টুয়ার্ডস আসানসোল খানিকটা গিয়ে আবার বাঁ দিকে ঘুরে যাব। মানে অ্যাকচুয়ালি আমি যেমন যাচ্ছিলাম সেই স্ট্রেটই যাব, এখান থেকে আবার আমাকে বাঁ দিক নিতে হবে। হ্যাঁ, এটাই আমার রাস্তা, অ্যাকচুয়ালি স্ট্রেটই চলছে, জাস্ট এক্সপ্রেসওয়েটা ক্রস করলাম আর কি। বৃষ্টি তো থামার কোনো নামগন্ধই নাই। আমি এখন দামোদরের ব্রিজ ক্রস করছি। ব্রিজটা ক্রস করলেই ওপরে বাঁকুড়া ডিস্ট্রিক্ট স্টার্ট হয়ে যাবে। সমস্ত কিছু ভিজে গেছে, জাস্ট হেলমেটের জন্য মাথাটা বাকি আছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন মনে হচ্ছে জাস্ট কতক্ষণে রাস্তাটা শেষ হবে। সেই সকাল 8টা থেকে আমি কন্টিনিউ বৃষ্টিতে ভিজছি এবং রাইড করছি। আমি অলমোস্ট পৌঁছে গেছি, এবার চেনা এলাকা পেয়ে গেছি, শুশুনিয়ার কাছাকাছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, এবার জাস্ট পৌঁছে জামার ওপর তুলতে পারলে বাঁচি। তবে ব্যাগে হয়তো সব কিছু ভিজে গেছে, দেখা যাক। শীতের বৃষ্টিতে সারাদিন বাইক চালিয়ে সেদিন রীতিমতো কেঁপে গেছিলাম। তবে রিপোর্টিং টাইমের মধ্যেই ঠিকঠাক পৌঁছে যেতে পেরেছিলাম শুশুনিয়া ইউথ হোস্টেলে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার ফেরার দিনের ভিডিওতে।